আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও আপনারা এই রেসিপিটা খেতে পারেন। খেতে খুবই ভালো হয়। হাতে 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার তেল আর লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এবং ভীষণ টেস্ট হবে খেতে। দেখুন পানিটা হালকা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো আমি যে কাপে পানি নিয়েছি সেই কাপেরই 1 কাপ সুজি দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে, না হলে সুজি খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। দেখুন এইরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। এটাকে এইভাবেই তৈরি করে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা রান্না হতে 2 মিনিটের মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। দেখুন এবার আমি হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার আলুটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি। একটা আলু দেওয়ার কারণে এই রেসিপিটার স্বাদ হবে দ্বিগুণ। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। আলু গ্রেড করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। যেমন আপনারা ঝাল খাবেন সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্স বা লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দেখুন হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি হবে, তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এবার সামান্য পরিমাণে এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে আমি সুজি রান্না করার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দেখুন মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে দিলাম, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আটা দিলেও কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি 1 চামচ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি লাগবে না। বেশি পানি দিলে আটা বা ময়দা বেশি দিতে হবে, সেজন্য এখানে আমি 1 চামচ মতোই দিয়ে দিলাম। ডোটা আপনাদের যদি নরম মনে হয় তাহলে আপনারা আটা বা ময়দা দিয়ে মেখে নেবেন। দেখুন সুন্দর মতো একটা ডো তৈরি করে নিয়েছি। আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। হাতে লেগে যাচ্ছে, সাদা তেলটা দিলে হাতে লেগে যাবে না। দেখুন সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। বড় সাইজের করে আমি এখানে লেচিগুলো কেটে নেব। বড় করে লেচিগুলো কাটলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন ভালো লাগবে। দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। এবার কিচেন স্ল্যাপের উপর নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিলাম। সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার সুন্দর করে বেলে নেব। এই পরোটাগুলো একটু মোটা করে রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আর এটা বানানো খুবই সহজ, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন পরোটাটা আমি মোটা রেখেই বেলে নিয়েছি এইরকম। আর বাকি সবগুলো আমি একইভাবেই বেলে নেব। তো একটার উপরে একটা কিন্তু রাখা যাবে না, আলাদা আলাদা রাখতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। সবগুলো বেলে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। একটা পরোটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। প্রথমে উল্টে পাল্টে একটু পরোটাটা ভেজে নেব। প্রথমে এইভাবে করে আপনারা একটু তেল ছাড়া ভেজে নেবেন। আপনারা কিন্তু এই পরোটাটা এমনিতেও ভেজে নিতে পারেন তেল ছাড়াই। তা আমি এখানে সামান্য একটু তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে তেল ছাড়া উল্টে পাল্টে রুটির মতো করে ভেজে নেবেন। দেখুন আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম।
তেলটা খুব ভালোভাবে একটু এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আর কালারটা দেখুন আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু আরও বেশি সুন্দর। তো অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন। দেখুন এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে, তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি পরোটা ভেজে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এই পরোটাটাও আমি সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। এই পরোটাগুলো বানিয়ে আপনারা এমনিতেও খেতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে দিলে আপনারা সামান্য একটু সস লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন ওরা খুব মজা করে এই পরোটাগুলো খেয়ে নেবে। সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। এবার দেখুন আপনাদেরকে আমি পরোটা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন একেবারে সফট হয় এই পরোটাগুলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।